জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। চলুন এক কাপ নীল চায়ে চুমুক দিই। ভুল শুনেছেন, একদম না। নীল চা, লাল চা, আরও 50 রকমের চা। প্রতি পাতায় জীবন, প্রতি পাতার মধ্যে গল্প। গল্পটা ভিন্ন ধরনের। চলুন আজ রোটারি সদনে চায়ের মেলায় সমগ্র বিশ্বের মানুষ আছে অতিথি আপ্যায়ন বা কর্মক্ষেত্র থেকে ভিন্ন চিন্তায় মনোনিবেশ করার আগে এক কাপ চা পান করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। এক কাপ চায়ে অনবদ্য আরাম। 30শে আগস্ট লিভ এন লাইফ কলকাতার রোটারি সদনে চায়ের মেলা বসান। অভিনেতা অম্বরীশ এলেন। গল্প আড্ডায় চায়ের মেলা জমে গেল। বাইরে তখন ভাদ্রের বৃষ্টি পর্ব চলছে। সংস্থার মূল উদ্যোগী তিলাঞ্জলি কাঞ্জিলাল এবং ওনার স্বামীও ছিলেন। তিনি জানান, তিনি শৈশব থেকেই চায়ের পাতা, কুঁড়ি এবং চা কিভাবে তৈরি হয় সেই পরিবেশে বড় হয়েছে। পৌরত্বে এসে তিনি অনেক মহিলা নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং পৃথিবীর কোণে কোণে সেরা চাটা তুলে দেবার জন্য। চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আমাদের সকলের মধ্যে উপস্থিত আছে। আমি সবার আগে মিস্টার অমরেশ ভট্টাচার্যকে ফেলিসিয়েট করার জন্য এবং সেই সঙ্গে অভিজিৎ কাঞ্জিলালকেও সেই ফেলিসিয়েটে যোগদান করার জন্য দেখছিলাম। এবং আমি যেটা জানতে পারলাম যে এটা সম্পূর্ণভাবে মহিলারা যুক্ত এখানে, অর্থাৎ বাগান থেকে শুরু করে কাপ অব্দি পৌঁছানোতে সম্পূর্ণ কর্মকাণ্ডটাই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। এবং সেক্ষেত্রে মিসেস তিলাঞ্জলি কাঞ্জিলালকে একটা জোরে হাততালি যে আপনি এত সুন্দর একটা দারুণ একটা শুরু করেছেন, তো আমি সবার আগে চায়ের এই সবুজ পাতাগুলো মনকে খুব আনন্দ দিত। চা বাগানের পাশের চলুন একটু চা বাগানে ঘুরে আসি। হাঁটছে, তখন চাটাকেই বেছে নিলাম। কারণ চিনি পাতাটাকে, আমি চিনি মানুষ চিনি পাতার মধ্যে, তাই শুরু চাটাকে। আচ্ছা, ভাবনাটাই এখান থেকে শুরু হয়েছিল যে মহিলারাই করবে, পুরুষরা তো করছে, কিছু না কিছু তো করছে। মহিলারা আমার সাথে যারা কাজ করে, যে মহিলারা সবাই গৃহবধূ, তারা বাড়ির কাজ সামলে আমার সাথে কাজ করে। এই জন্য মহিলাদেরকে গেছি। এই চা বিজনেসের ভাবনাটা আমরা শুরু করি প্রফেশনালি, মানে গত 2 বছর হলো অ্যাকচুয়ালি আমরা প্রফেশনালি ব্যাপারটা করি। তার আগে আমরা ইনফর্মালি কানেক্টেড ছিলাম চা করতে। আমি ভালো চা খেয়েছি, আমার বাড়ির ভালো চা খেয়েছি। ও যখন বুঝলো যে কলকাতার লোকজন বা ইন জেনারেল ইন্ডিয়ার লোকজন সঠিক চাটা পায় না, আপনি যদি আপনি ভালো ব্র্যান্ডেড কোম্পানির চা যদি তুলে দেখেন তাহলে আমাদের কাজ করে। কারণ এক একটা বাগানের লো কোয়ালিটি এখানে ইন্ডিয়াতেই ডিস্ট্রিবিউট হয়, হাই কোয়ালিটি এক্সপোর্টে চলে যায়। আর আমরা যেহেতু সেই জায়গার মানুষ, আমরা বুঝতে পারতাম যে কোন চাটা ভালো। কারণ ধরুন চায়ের গাছের কী হয়, চাটাকে জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর ডিপেন্ড করে, আপনার উচ্চতা কত, কোন জিওগ্রাফির উপরে, তার উপরে ডিপেন্ড করে। দুটো পাশাপাশি বাগান
একই ক্লাইমেট ফেস করছে, যার একই কোয়ালিটি হওয়ার কথা, কিন্তু আলাদা হচ্ছে কারণ তাদের যে ম্যানেজমেন্ট, তাদের যে প্রসেস, তারা ডিফারেন্টলি কানেক্টেড। এই চাটার ব্যাপারে আমি খুবই অবভিয়াস এবং ভালো চা আমি বুঝতে পারি কোনটা ভালো চা। তো ওনারা দুজন যখন আমাকে বললেন এই অনুষ্ঠানকে আসার জন্য, আমি কিন্তু এক কথায় আসিনি। ওনারা আমাকে চা দিয়েছেন, ওনাদের চা খেয়ে আমার ভালো লেগেছে, তারপরেই আমি আসতে রাজি হয়েছি। হ্যাঁ, কারণ আমি একটা চা আজকে প্রমোট করবো, তারপরে 5 জন খেয়ে আমার রাস্তায় ঘুরে বলতে চাটা খুব খারাপ লাগলো, এটা তো বাজে ব্যাপার। আমার খুব ভালো লেগেছে। আমি তো এত চায়ের ভেতরের উনি যে সায়েন্সগুলো বললেন সেগুলো বুঝি না, তবে ওনার যে উদ্যোগ সেটা আমি খুব একটা অবাক হইনি যে এই যে মহিলাদের নিয়ে ওনার যে উদ্যোগ। মহিলারা তো উদ্যোগী চিরকালই, আমরা তো জন্ম থেকেই দেখে আসছি আমাদের মাদের, ঠাকুমাদের, দিদিমাদের, এবং আমরা পুরুষরা আমার মনে হয় প্রায় প্রত্যেকেই, কেউ স্বীকার করুক বা না স্বীকার করুক, বাবা বা দাদুদের তুলনায় মা এবং ঠাকুমাদের দ্বারা বেশি ইন্সপায়ার্ড। সেটা খুব অনিশ্চয়িত থেকে যায়, কারণ আমরা ছোট থেকে দেখি কিন্তু বাড়িতে একটা মানুষই লড়াই করে, সে আমার মা বা দিদিমা, যে সকাল থেকে রান্নাও করে, কাজও করে, আমাকে স্কুলেও পাঠায়, দুপুরবেলা ফিরে এলে আমাকে খেতেও দেয়, কখনো চাকরিও করে, বাড়ির সমস্ত কাজ করে, যেখানে আমার বাবা একটু অফিস করে এসেই মাপিয়ে পড়ে। হ্যাঁ, তো ফলে হয়তো চোখে পড়ে না আলাদা করে, কিন্তু সত্যি আলাদা করে সেই জন্য নারী শক্তি, নারী মুক্তি, এইসবগুলো আমার কাছে একেবারে প্রাসঙ্গিক নয়, কারণ জন্ম থেকেই তো আমি জানি যে নারীরা অনেক বেশি শক্তিশালী আমাদের তুলনায়, পুরুষদের তুলনায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই মিসেস কান্তিলাল আবারও প্রমাণ করলেন এই বিষয়টা, এই যে সমস্তটা মহিলাদের দ্বারা পরিচালিত, এর ফলে একটা সুচারু ব্যাপার আসে বিষয়টার মধ্যে, সেই বিষয়ে আমি নিশ্চিত। কারণ মহিলারা কিন্তু পুরুষদের তুলনায় অনেক বেশি গুছিয়ে কাজ করতে পারে। দু একজন ব্যতিক্রম নিশ্চয়ই, ভালো চা বাইরে বিদেশে চলে যাচ্ছে, বাইরে থেকে চা নিয়ে খেতে হবে, এই ভাবনাগুলো আমার মনে হয় লিফ অ্যান্ড লাইফ এই যে প্রকাশ হলো তারপর থেকে ভাবনাটা ডেফিনেটলি বাঙালিরা থাকবে। এনাদের আরো বড় আর ছড়িয়ে পড়ুক, কাজ আরো বড় হোক, কিন্তু চায়ের যত ভ্যারাইটি পাবেন সেটা আপনারা একটা চায়ের তোলা ডেফিনেটলি কোথাও পাবেন না। আমাদের এখানে খুব সাধারণ 400 টাকা থেকে চায়ের থেকে 16,000 টাকা চায়ের ভ্যারাইটি বেশি আছে। মানে আমাদের উদ্দেশ্য হলো একটা চায়ের কম দামে কি করে বেস্ট কোয়ালিটির চা তৈরি করতে পারি। আর এটা তো ভ্যারাইটি মোর দ্যান 50 টাইপস, আপনারা যে কোনো ভ্যারাইটির কাছে চা তারা সারা বছর ধরে তৈরি করে, বিভিন্ন চায়ের কোয়ালিটি। আমাদের এক একটা কোয়ালিটি ডিসপ্লে 400 টাকায় কিভাবে 500 টাকা টেস্ট বাডস অ্যাকর্ডিংলি তাদের যে প্রেফারেন্স সেটাও চেঞ্জ করে। বাজি হতে পারে was all these collections. Thank you so much. Thank you so much. এটা চাও ভালো মানুষ পারি না, খেতে পারি, এটা আমরা এখন খাচ্ছি, আমি একদম পারি না, রান্না করতে পারি না, চাও বানাতে পারি। কিন্তু আমার পরিচিত পরিজন রয়েছে, অনেকেই ভালোবাসেন, তারা ভালো রান্নাও করেন, ভালো চাও বানান, তাদের ভবিষ্যৎ আছে এইটুকু। আপনারা ঠিক করে ফেলুন কোন চায়ের মৌতাতে সকালে বিকেলে মাতবেন। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছি।